ওকে স্টুডেন্টস, তো আজকে আমরা যে নেক্সট টপিকটা দেখবো সেটা হচ্ছে শেল সর্ট। তো শেল সর্ট অবভিয়াসলি প্রথমে জানতে হবে যে কে ইনভেন্ট করেছে। তো অবভিয়াসলি এটা ডোনাল্ড এল শেল ইনভেন্ট করেছিল ইন দ্য ইয়ার 1959। তো এই ইনভেনশনের কারণটা কি সেটাকে জানতে হবে। তো ইনভেনশনের বড় কারণটা হচ্ছে যে এই পার্টিকুলার শেল সর্টটা ভাবতে পারো যে ইনসারশন সর্টের একটা মডিফাইড ভার্সন। তো ইনসারশন সর্টের মধ্যে নিশ্চয়ই কিছু ডিসঅ্যাডভান্টেজেস ছিল বা কিছু ডিমেরিটস ছিল যার জন্য শেল সর্টটা হয়তো এসেছিল, সেগুলো কি আমরা জানবো। তো তার আগে জেনে নিই যে এই শেল সর্টটাকে অনেক সময় আরেকটা নামেও ডাকা যায়, সেটা হচ্ছে ডিমিনিশিং ইনক্রিমেন্ট সর্ট। বিকজ কেন এই নামটা, এটা আমাদের প্রসেসের মধ্যে দিয়ে আমরা জিনিসটাকে বুঝবো যে নামটা এরকম কেন। অ্যান্ড নেক্সট হচ্ছে ইনসারশন সর্ট ইজ ইনএফিশিয়েন্ট। ইনসারশন সর্ট ইনএফিশিয়েন্ট কখন? যখন আমরা ইনএফিশিয়েন্ট বলার আগে একটু এফিসিয়েন্সির দিকটা আগে বলে নিই। তো ইনসারশন সর্ট এফিশিয়েন্ট তখন যখন আমরা বেস্ট কেসের মতন কোনো একটা অ্যালগোরিদমকে বা বেস্ট কেসের কোনো একটা ইনপুট সেটকে আমি অ্যানালাইজ করছি। যে মনে করো একটা অ্যারের মধ্যে মনে করো সবকটা এলিমেন্টই হয়তো সর্টেড অবস্থায় আছে বা একটা সর্টেড অ্যারে ইনপুটই আমাকে প্রোভাইড করা হয়েছে, অথবা একটা কি দুটো এলিমেন্ট হয়তো সর্টেড নেই। তো সেই অবস্থায় হয়তো আমি ইনসারশন সর্টকে অ্যাপ্লাই করলে আমার একটা কি দুটো কম্প্যারিজনে বা একটা কি দুটো পাসেই আমার পুরো কাজটা শেষ। whereas যদি এবার আমি একটা অ্যারের কথা ভাবি যেটা কমপ্লিটলি ডিক্রিজিং অর্ডারে সাজানো আছে, অ্যারে বা আমাকে বলেছে এটাকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে, তার মানে এইটুকুনি বুঝতে পারছি যে সে যে এই অ্যারেতের মধ্যে যেটা সবচেয়ে স্মলেস্ট এলিমেন্ট সে একদম কিন্তু লাস্ট পজিশন অফ দি অ্যারেতে বসে আছে, এবং তাকে যদি আমায় সামনে আনতে হয় তাহলে অবভিয়াসলি আমার অনেকগুলো কম্প্যারিজন করতে করতে সামনে আনতে হবে। তাহলে আমার যদি পেছনের এলিমেন্টটাকে একদম সামনে আনতে হয় তাহলে টোটাল n-1 কম্প্যারিজন করতে করতে আমি সেটাকে সামনে আনবো। তো এই সামনে আনার এতগুলো কম্প্যারিজন কেন লাগছে? বিকজ আমরা যখনই কম্পেয়ার করছি ইনসারশন সর্টের মধ্যে এলিমেন্টসগুলোকে, তখন আমরা অ্যাডজেসেন্ট এলিমেন্টসগুলোকে বারে বারে কম্পেয়ার করছি। তো সেখানেই তাই জন্য আমাদের এই কম্প্যারিজনগুলো 1 by 1 পরপর আমরা করতে করতে এগোচ্ছি। বাট আমরা যদি এরম মতন কোনো একটা স্ট্র্যাটেজি নেই যেখানে আমি এই কম্প্যারিজনের যে নাম্বার অফ কম্প্যারিজনস যেটা সেটাকে যদি আমি কমাতে পারি, আর সেখানে যদি আমি একটা একদম ডিস্টেন্টে কোনো একটা এলিমেন্ট পড়ে আছে, মনে করো ডিক্রিজিং অর্ডারে কোনো একটা এলিমেন্ট সিকোয়েন্স পড়ে আছে, এবং যেটা আমার একদম রাইট হ্যান্ড এক্সট্রিমে আমার স্মলেস্ট এলিমেন্ট পড়ে আছে, সেটাকে যদি আমি তুলে এনে একবারেই যদি আমি ফ্রন্টের মধ্যে ফেলতে পারি বা একদম বিগিনিংয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমার এতগুলো কম্প্যারিজন হয়তো লাগবে না যেটা আমার নর্মাল ইনসারশন সর্টের ক্ষেত্রে লাগছিল। তাহলে আমি বলতে পারি যে শেল সর্টটা বেসিক্যালি এরকম ধরনেরই কোনো একটা কাজপত্র হয়তো করে। কি করে করে সেটা আমরা দেখছি প্রসেসটাকে। তো আমরা ভাবতে পারি যে এইটা বেসিক্যালি একটা এক্সটেনশন অফ ইনসারশন সর্ট, আর কিছু না। তো এই ইনসারশন সর্টের একটা এক্সটেনশন, কিরম মতন এক্সটেনশন সেটা জানার জন্য আমাকে শেল সর্টটা একটু জানতে হবে। তো শেল সর্টের মধ্যে যেটা আমরা জেনারেলি ফার্স্টে করি সেটা হচ্ছে আমরা কিছু সাব অ্যারেস তৈরি করি। এই সাব অ্যারেসটাকে তুমি পার্টিশনের মতনও ভাবতে পারো। তো পার্টিশনটা করার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ইনক্রিমেন্ট ভ্যালু ক্যালকুলেট করি। এই ইনক্রিমেন্ট ভ্যালু ক্যালকুলেট করা মানে হচ্ছে, সে ফর এক্সাম্পল আমি বলছি যে আমার ইনক্রিমেন্ট ভ্যালু ফর এক্সাম্পল একটা অ্যারের মধ্যে যার মধ্যে 10টা এলিমেন্ট আছে, আমার ইনক্রিমেন্ট ভ্যালু হচ্ছে সে আমি বলছি 5টা সে। তো যদি 5 আমার ইনক্রিমেন্ট ভ্যালু হয়, আমি যেটা করবো সেটা হচ্ছে আমার ফার্স্ট সাব অ্যারে, মানে আমি প্রথম সাব অ্যারের কথা ভাবছি। তো প্রথম সাব অ্যারের মধ্যে প্রথম এলিমেন্ট অফ দি সাব অ্যারে উইল বি দ্য ভেরি ফার্স্ট এলিমেন্ট অফ দি অরিজিনাল অ্যারে হুইচ ইজ দি 0th এলিমেন্ট বা 0th ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে আমার সাব অ্যারের প্রথম এলিমেন্ট। দ্বিতীয় এলিমেন্ট এই সাব অ্যারের হবে হচ্ছে এই যে ইনক্রিমেন্ট 5 আছে, তার আমি 0 + 5 করলে 5th ইন্ডেক্স অফ দি অরিজিনাল অ্যারেতে যেই ভ্যালুটা বসে আছে সেই ভ্যালুটাকে তুলে আনবো আমার সাব অ্যারের সেকেন্ড এলিমেন্ট হিসাবে। তারপর আমি এই 5th এলিমেন্ট থেকে আমি আবার +5 করবো। তাহলে +5 করলে আমি কোথায় যাচ্ছি? 10-এ চলে যাচ্ছি। তার মানে 10 যাওয়া মানে আমার টোটাল যদি 10টা এলিমেন্ট থাকে আর আমার অ্যারে সাইজ যদি 0 থেকে রেঞ্জ করে, তাহলে 0 to 9 বলতে আমার 10টা এলিমেন্ট। তাহলে 5 + 5 10 মানে আমার 10 বলে কোনো ইন্ডেক্স লোকেশন নেই। তো আমার সাব অ্যারেটা তৈরি হলো দুটো এলিমেন্টকে নিয়ে। এই দুটো এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করে দেখবো যে কে ছোট কে বড়। যে ছোট যে বড় তাদের দুজনের মধ্যে আমরা সোয়াপ করাবো। এই সোয়াপটা যেটা করছি বা এই সাব অ্যারে যেটা তৈরি করছি সবটাই কিন্তু অরিজিনাল অ্যারের মধ্যেই কিন্তু হচ্ছে। তাই যখন সোয়াপ হবে তার মানে আমি যেটা করলাম সেটা কি করলাম, 0 আর 5th লোকেশন অফ দি অরিজিনাল অ্যারে কে নিয়ে আমি একটা সাব অ্যারে তৈরি করলাম, এবং 0 আর 5th লোকেশনকে আমি কম্পেয়ার করে দেখছি যে এই দুটো এলিমেন্টের মধ্যে কোনটা বড় কোনটা ছোট। যেটা ছোট সেটাকে আমি আগে নিয়ে আসবো, যেটা বড় সেটাকে আমি 5th এলিমেন্ট পজিশনে নিয়ে যাবো। তো এইটা হচ্ছে একটা সাব অ্যারে। সেকেন্ড সাব অ্যারে কিরকম মতন তৈরি হবে? তাহলে আমি 0th এলিমেন্ট আর 5th এলিমেন্ট নিয়ে ফার্স্ট সাব অ্যারে বানিয়েছিলাম, তাহলে আমার সেকেন্ড সাব অ্যারে তৈরি হবে
ফার্স্ট এলিমেন্ট অফ দি অরিজিনাল অ্যারে 1 প্লাস 5 ইজ 6, তো 1 আর 6 কে নিয়ে আমার সেকেন্ড সাব অ্যারে তৈরি হবে। 6 প্লাস 5 11 হয়ে যাচ্ছে, 11 ইন্ডেক্স তো আমার অ্যারের মধ্যে এক্সিস্ট করে না, তাহলে আমার সেকেন্ড সাব অ্যারে দুটো এলিমেন্টের ইন্ডেক্স গুলো অরিজিনাল অ্যারের রেসপেক্টে কি কি পজিশনে এসে দাঁড়ালো, একটা হচ্ছে 1, 1 প্লাস 5 6, তাহলে 1 আর 6 ইন্ডেক্সের এলিমেন্টকে কম্পেয়ার করব। তো এই যে আমি আমার কম্প্যারিজনটা করছি, এটা আমি ততক্ষণ করব যতক্ষণ প্রতিটা এলিমেন্টের জন্য এটা আমার ফিজিবল করা। এইটা করা হয়ে যাওয়া মানে এই ইনক্রিমেন্টে এইরকম ভাবে সাব অ্যারের এলিমেন্টগুলোকে সিলেকশন করে নেওয়া মানে হচ্ছে যে আমি আমার ফার্স্ট পাসকে এন্ড করলাম। এবার যখন আমি সেকেন্ড পাসে যাব তখন আমার সেকেন্ড পাসের সময় ইনক্রিমেন্ট ভ্যালুটাকে ডিক্রিমেন্ট করতে হবে। তার মানে মনে করো সে এক্সাম্পল 5 ছিল, 5টাকে আমি 3-এ নামিয়ে আনছি। এই যে আমি 5 বলছি 3-এ আসছি, এইগুলো আমি কি করে আসছি সেটা আমরা দেখছি, আমরা একটা সার্টেন ফর্মুলাকে ফলো করব। তাহলে এই 5 থেকে যে 3-এ নেমে আসছি, 3 থেকে হয়তো আমি আবার কোনো একটা ভ্যালুতে নেমে আসবো, এই যে আমি পরপর ইনক্রিমেন্টকে কমাচ্ছি, তাই জন্য আমরা এটাকে অনেক সময় বলি দিস ইজ আ ডিমিনিশিং ইনক্রিমেন্ট সর্ট। ফাইন, কারণ আমি ইনক্রিমেন্টটাকে ডিমিনিশ করছি প্রতিবার। তো এবার যখন এটা 3-তে নেমে আসবে তাহলে কম্প্যারিজনটা কিন্তু সাব অ্যারে, ফার্স্ট সাব অ্যারে তাহলে হয়ে যাবে 0, তারপর 3, তারপর 6, তারপর 9। কারণ দেখো 0 প্লাস 3 3, 3 প্লাস 3 6, 6 প্লাস 3 is 9। তাহলে এই চারটে এলিমেন্ট 0 3 6 9, এই চারটে এলিমেন্টের মধ্যে আমাকে এখন আবার ইনসার্শন সর্ট চালাতে হবে। এই প্রসেসটা একটুখানি ভেগ লাগলে কোনো অসুবিধা নেই, আমরা নেক্সট আমরা এক্সাম্পল নিয়ে দেখবো। এটা জাস্ট আমরা বুঝছি মানে কনসেপ্টটা বা অবজেক্টিভটা কি সেটা আমরা বোঝার শুধু চেষ্টা করছি। তো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে দেখো দ্য ভ্যালু অফ কে, যেটা আমরা বলছিলাম ইনক্রিমেন্ট নেব বলে, সেই ভ্যালু অফ কেটাকে আমরা বলছি দিস ইনক্রিমেন্ট। তো এই ইনক্রিমেন্টটাকে আমরা কি করে কমাচ্ছি সেটাই আমাদের দেখার। এটা কোনো কোনো বইতে ইনক্রিমেন্ট বলা থাকে, আমি যেহেতু একটা ভালো বইয়ের থেকে রেফার করছি তাই না আমি এটাকে ইনক্রিমেন্ট হিসাবেই বলে থাকি, আমি ইউজ করে থাকি শেল সর্টে ইনক্রিমেন্ট বলি। এরকম অন্যান্য অনেক বই আছে যেগুলো আমি খারাপ বলছি না, বাট ওরা এই বইয়ের মধ্যে এই ওয়ার্ডটাকে ইন্টারভাল হিসাবে ইউজ করে থাকি, কেউ এটাকে গ্যাপ হিসাবে বলে, তো এক একজন এক এক রকম ভাবে বলে। তো আলটিমেট ফান্ডা ইজ যে কনসেপ্টটা যেন সব ক্ষেত্রে যেন সিমিলার থাকে। নেক্সট বলছে এই আফটার দ্য ফার্স্ট পাস আমরা কি করছি, একটা নতুন ভ্যালু অফ কে ডিসাইড করছি। সেই নতুন ভ্যালু অফ কে ডিসাইড করার জন্য আমি কি করলাম, এই পার্টিকুলার যে কেটাকে আমি সিলেক্ট করলাম সেই কেটা দিয়ে আমি কি করব, আগে ওই পুরো অ্যারেটাকে সর্ট করে তারপর আমি একটা নতুন ভ্যালু অফ কে ডিসাইড করছি। সেই নতুন ভ্যালু অফ কে এর মধ্যে আগেন আমি পার্টিশন করব, সেই পার্টিশনগুলোকে আগেন আমি সর্ট করব, দিয়ে করতে করতে কতক্ষণ ইনক্রিমেন্টটাকে কমাতে থাকবো, যতক্ষণ না তার লাস্ট ভ্যালু অফ দ্য সিকোয়েন্স ইজ 1। তাহলে যখন 1-এ নেমে আসছি বা ইনক্রিমেন্টাল ভ্যালু যখন 1-এ নেমে আসলো তখন তুমি অ্যাকচুয়ালি ইনসার্শন সর্ট চালাচ্ছ পুরো অ্যারেটার মধ্যে, ঠিক রাইট? তো আমরা এখন অবধি যেটা করছিলাম মানে যতক্ষণ ইনক্রিমেন্টাল ভ্যালু 1 নয় ততক্ষণ যে ইনসার্শন সর্ট আমরা অ্যালগরিদম চালাচ্ছিলাম এই সাব অ্যারেজের মধ্যে, সেই সাব অ্যারের মধ্যে ইনসার্শন সর্টের অ্যালগরিদমগুলো কিন্তু একটা কয়েকটা এলিমেন্টকে নিয়ে, সব এলিমেন্টগুলোকে নিয়ে কিন্তু নয়। বাট যখন আমরা সিকোয়েন্স ভ্যালুটাকে 1-এ নামিয়ে আনলাম বা যখন ওটা 1-এ নেমে আসলো তখন পুরো গোটা অ্যারেটা ইজ অ্যাভেলেবল টু মি বিকজ দ্য কাউন্ট সিকোয়েন্স ইজ নাও 1। তো অবভিয়াসলি বুঝতে পারছো তাহলে আমার সাব অ্যারে একটাই সাব অ্যারে তৈরি হবে, তার মধ্যে সবকটা এলিমেন্ট থাকবে, যে 1 মানে 0 + 1 1, 1 + 1 2, 2 + 1 3, 3 + 1 4, এরকম করতে করতে আপ টিল 9 অবধি যাবে যদি আমি 10টা এলিমেন্টের কথা ভাবি। তাহলে অ্যাজ ইফ আমার সাব অ্যারেটার মধ্যে পুরো গোটা অ্যারেটাই চলে এসেছে এবং আমাকে এর উপর ইনসার্শন সর্ট চালাতে হবে। দ্যাট মিনস যখন সিকোয়েন্স বা ইনক্রিমেন্ট ভ্যালুটা যখন 1 চলে আসবে দ্যাট মিনস তুমি অ্যাকচুয়ালি ইনসার্শন সর্ট যেরকম শিখেছিলে সেরকমই ইনসার্শন সর্ট তুমি এখানে চালাচ্ছ। তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে স্যার আমি তাহলে এইরকম ধরনের ইনসার্শন সর্টই যদি চালাই তাহলে ইনসার্শন সর্ট আমি শুরুতেই চালিয়ে নিতে পারতাম, বাট বলছে যে তুমি এই মাঝখানে যে পার্টিশনগুলো করে যে ইনসার্শন সর্টটা চালালে সেই সময় যে এই ইনক্রিমেন্টগুলো এই যে মানে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে একবারে চলে যাওয়া, মানে লাস্ট ইন্ডেক্স এলিমেন্টটা হয়তো একদম ঝাঁপ দিয়ে 0-তে চলে যাচ্ছে বা ফিফথ ইন্ডেক্স এলিমেন্টটা একদম ঝাঁপ দিয়ে 0-তে চলে যাচ্ছে, এটা কিন্তু একটা ঝাঁপে বা ওয়ান জাম্পে কিন্তু ইনসার্শন সর্ট যদি তুমি পুরো গোটা অ্যারেতে চালাতে সেটা কিন্তু পসিবল ছিল না। ফিফথ ইন্ডেক্সের এলিমেন্টকে যদি 0th ইন্ডেক্সে আনতে তাহলে তোমাকে 4 কম্প্যারিজন করে কিন্তু 0th ইন্ডেক্সে আনতে হবে, মানে আমরা এখানে কিন্তু একটা কম্প্যারিজনই কিন্তু ফিফথ ইন্ডেক্সকে 0th ইন্ডেক্সে নিয়ে যাচ্ছি। এবারে যখন এই ইনক্রিমেন্ট ভ্যালুটা 1-এ চলে আসছে আমরা হয়তো পুরো গোটা অ্যারের উপরে ইনসার্শন সর্ট চালাচ্ছি, এটা ঠিক, বাট যখন ইনসার্শন সর্ট চালাবো তখন দেখবো এই যে শিফটিং গুলো হচ্ছিল ইনসার্শন সর্টের মধ্যে সেটা দেখবো যখন আমরা ইনক্রিমেন্ট ভ্যালু 1-এ চলে এসেছি তখন দেখবে এতগুলো শিফটিং লাগবে না, বিকজ ম্যাক্সিমাম শিফটিং গুলো আমার সাবঅ্যারের সময় এদিক ওদিক আমি করে নিয়েছি। তো দেখা যাচ্ছে যে যখন আমার সিকোয়েন্স ভ্যালু 1 মানে সিকোয়েন্স বলতে ইনক্রিমেন্টের সিকোয়েন্সটা যখন 1 এসে যাবে তখন কিন্তু আমি দেখবো যে আমার নাম্বার অফ শিফটিং কিন্তু কমে যাচ্ছে, নাম্বার অফ কম্প্যারিজন কিন্তু কমে যাচ্ছে, অ্যান্ড দি এন্টায়ার কমপ্লেক্সিটি অফ দিস পার্টিকুলার সর্ট
নাও বিকামস ভেরি গুড। বাট দ্য থিং ইজ, যদি তুমি ভালোভাবে সিলেকশন বা শেল সর্টটাকে যদি ক্যালকুলেট করতে পারো, এই ক্যালকুলেশনের যেটা আমি বলছি সেটা অনেকটাই বলছি হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য ইনক্রিমেন্ট ভ্যালু। এই ইনক্রিমেন্টের সিলেকশনটা যদি খুব ভালো হয় তাহলে অবভিয়াসলি তোমার এই পার্টিকুলার শেল সর্টের যে কমপ্লেক্সিটিটা সেটা নর্মাল ক্ষেত্রে মানে ওয়ার্স্ট কেসের মধ্যে কিন্তু বিগ ও অফ এন টাইমে নেমে আসতে পারে। তো দ্যাটস ওয়াই আমরা বলছি যে আমরা শেল সর্টটাকে কেন সিলেক্ট করছি, বিকজ শেল সর্ট আমার এফিসিয়েন্সির দিক থেকে ইনসার্শন সর্টের থেকে একটা অনেক বেশি এফিশিয়েন্ট ওয়েতে কমপ্লেক্সিটি আমাকে প্রোভাইড করছে। অবভিয়াসলি আমরা ইনসার্শন সর্ট আর শেল সর্টকে বেস্ট কেসের রেসপেক্টে কম্পেয়ার করছি না, আমরা কম্পেয়ার করছি অ্যাভারেজ অর ওয়ার্স্ট কেসের রেসপেক্টে। সেখানে দেখা যাচ্ছে শেল সর্ট ইজ গিভিং আ ভ্যালু মাচ মোর এফিশিয়েন্ট দ্যান হোয়াট ইনসার্শন সর্ট ওয়াজ গিভিং। তো দ্যাটস ওয়াই আমরা হয়তো শেল সর্ট করছি। তো আমরা এখন নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখবো যে শেল সর্টের মধ্যে কি করে আমরা একটা সিকোয়েন্স অফ দি এলিমেন্টকে কি করে সর্ট করছি।